আসসালামু আলাইকুম বন্ধুরা। তাজ টেলিকমের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজকের আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি দেখার পরে আপনারা খুবই অনায়াসে ভিভো Y30 এবং Y50 মোবাইলের যে চার্জিং আনএবল চার্জ যে সমস্যাটা, এই সমস্যার সমাধান আপনি করতে পারবেন এবং এই সমস্যাটা সমাধান করবেন শুধুমাত্র আপনি একটি সিম্পল ট্রিক্সের উপরে। মানে আপনাকে এর জন্য খুব বেশি কাজ করতে হবে না বা খুব বেশি কিছু করতে হবে না। অনলি সিম্পল মেথডে আমি এই সমস্যার সমাধান করে আপনাদেরকে দেখাবো। তার আগে একটা কথা বলি বন্ধু, যদি আপনি তাজ টেলিকম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন এরকম আরও হেল্পফুল টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাতে যে মোবাইলটি আছে এটা হলো ভিভো Y30 মোবাইল। আর এই মোবাইলে চার্জিং সমস্যা আছে। চার্জে দেওয়ার পরে যখন চার্জিং ফার্স্ট লোগো আসছে এবং এরপরে যে চার্জিং সেকেন্ড লোগো আসে, অর্থাৎ আমাদের যে পার্সেন্টেজ দেখায়, সেখানে কিন্তু এমনটা হচ্ছে না, সেখানে দেখাচ্ছে আনএবল টু চার্জ, প্লিজ কন্ট্যাক্ট সার্ভিস সেন্টার। তো যাই হোক, এই যে সমস্যাটা এটা বেশিরভাগ ভিভো মোবাইলে আসে, প্লিজ কন্ট্যাক্ট সার্ভিস সেন্টার বা আফটার সেল সার্ভিস সেন্টার, এই সমস্যাটা। তো এখন আমরা এই ভিডিওতে জানবো যে এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন। তো আমার কাছে মাইক্রোস্কোপ ক্যামেরা নেই, তো এই জন্য আমি এই সমস্যার সমাধানটা আমি আপনাদেরকে পিসির মাধ্যমে একটু দেখিয়ে নেবো জাস্ট, তারপরে প্র্যাকটিক্যালি এখানে আপনাদেরকে করেও দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি বর্নিও স্কিমেটিক থেকে Y30-র কম্পোনেন্ট নেম ওপেন করেছি। এই যে ব্যাটারি আমাদের কানেক্টরটা আছে, ব্যাটারি কানেক্টরের মাঝখান মানে এর প্লাস মাইনাসের মাঝখানে যে আমাদের ফোঁটাটা আছে, যে পিনটা আছে, সেই পিনের নিচের সাইড থেকে একটা জাম্পার তুলবেন এবং সেই জাম্পারটিকে আপনি সরাসরি এই যে রেজিস্টার আছে, রেজিস্টারের এই মাথাতে আপনি জাম্পার করে দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে এই রেজিস্টার, এখান থেকে একটি জাম্পার আপনারা করবেন এবং সেটিকে সরাসরি ব্যাটারির কানেকশানের প্লাস মাইনাসের মাঝখানে, যেটা আমাদের এই ফোনের ক্ষেত্রে যেটাকে এনসি করা হয়েছে, এই এনসি লাইনের এখানে আপনারা জাম্পার করে দেবেন। তো এখন আমি আপনাদেরকে করে দেখাবো কাজটি। তো এখানে আমি সর্বপ্রথমে ব্যাটারির মাঝখানে, ব্যাটারির নিচের দিকে দেখতেই পাচ্ছেন আপনারা এই স্ক্রিনে, তো এখানে আমরা জাম্পার করে দেব এবং এখান থেকে জাম্পার, এই যে জাম্পারটা, এটাকে, এই জাম্পার ওয়্যারটাকে নিয়ে আমরা নিচে সাববোর্ডের যে রেজিস্টার আমি আপনাদেরকে দেখিয়েছি সেখানে জাম্পার করব। তো অবশ্যই এরকম একটু ক্লিন করে নেবেন, কেননা দেখুন এখানে প্লাস মাইনাস আমাদের থাকে, পজিটিভ নেগেটিভ, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাটারি আইটি লাইনও থাকে। এই জন্য একটু ক্লিনিং ভাবে আপনারা কাজগুলো করবেন। দেখতেই পাচ্ছেন এখন আমরা এখানে মাঝখান থেকে জাম্পারটা করে ফেলেছি। যদি এভাবে আপনিও এখানে খুব সাবধানতার সাথে কাজটি করবেন। সলভ না হয় সমস্যা, তাহলে অবশ্যই কমেন্ট করুন। এখান থেকে একটি জাম্পার উঠাবেন এবং এই জাম্পারটাকে নিয়ে আপনি সোজা চলে যাবেন সাববোর্ডের এই যে রেজিস্টার আছে, রেজিস্টারের এখানে, ঠিক আছে? মানে আমি যেমনটি আপনাদেরকে কম্পোনেন্ট নেমে দেখিয়েছি সেম পুরো এমনটাই করবেন আপনারা। এবং এটি করার পরে দেখবেন আপনার ফোনের যে চার্জিং আনএবল টু চার্জ সমস্যা, এই সমস্যাটা সম্পূর্ণভাবে সলভ হয়ে গিয়েছে। এখানে আমি আপনাদেরকে দেখিয়েও দেব। তো এখন আমরা জাম্পারিংটা কমপ্লিট করে ফেলেছি। জাস্ট এখন আমরা চার্জার ইনপুট করব এবং ইনপুট করার পরে দেখব যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তো চার্জিং আমরা ইনপুট করে দিলাম। ইনপুট করে দেওয়ার পরে প্রথমে আমাদের ফার্স্ট লোগো আসলো আগের মতো, এবং ফার্স্ট লোগো আসার পরে এখানে আমরা দেখব যে আমাদের পার্সেন্টেজ আসছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আমাদের পার্সেন্টেজ চলে এসছে, 38% চার্জ দেখিয়ে দিয়েছে, যেটা এর আগে দেখাচ্ছিল না, এখানে আনএবল টু চার্জ দেখাচ্ছিল। তো এখন এই ফোনের যে সমস্যা সেটা সমাধান হয়ে গিয়েছে 100%। আমরা সফলতার সঙ্গে এই সমস্যার সমাধান করতে পেরেছি। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুরা। আর যদি এই জাম্পার করার পরেও আপনার সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনার কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দিয়ে দেবো।